হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আমি আবারও চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে। যে বিষয়টা হচ্ছে গাছে কীটনাশক স্প্রে করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না বা কিভাবে সেটি স্প্রে করছেন, আমি সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ভিওর্স, আমার ভিডিওটা আজকে শেষ অবধি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে গাছে কীটনাশক ব্যবহার বা স্প্রে করার পরেও কোনো কাজ করছে না কেন। তো চলুন শুরু করা যাক কীটনাশক ব্যবহার করার নিয়ম। তো আমার চাষি ভাইরা একটা অভিযোগ বলে থাকেন, সেটা হলো গাছে কোনো ওষুধে কাজ করছে না, সে হোক ছত্রাকনাশক বা কীটনাশক বা ব্যাকটেরিয়া নাশক। কী কারণে ওষুধগুলো কাজ করছে না, আমি আপনার সাথে বা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই কারণগুলোর সাথে আপনার ওষুধ কাজ না করার কারণগুলো বলবো আমি। দেখবেন হয়তো আপনার কোনো না কোনো একটা কারণের সাথে মিলে গেছে যে আপনার কীটনাশক স্প্রে করার পরও কোনো কাজ করছে না কেন। তো ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবেন। ধরুন নির্দিষ্ট রোগ হয়েছে আপনার গাছের, হয়তো বা ব্লাস্ট বা কারেন্ট পোকা। তো নির্দিষ্ট রোগের জন্য আপনাকে নির্দিষ্ট ওষুধ কিন্তু ব্যবহার করতে হবে। ব্লাস্ট ওষুধ রোগ হলে ব্লাস্টের ওষুধ ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে সঠিক মাত্রায় কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে। 1 বিঘার জন্য ধরুন একটা ওষুধের ডোজ 50 মিলি। এই 50 মিলি ওষুধ নিয়ে আপনি 1.5 বিঘা বা 25 কাঠাতে আপনি স্প্রে করছেন, তাহলে কিন্তু ওই ওষুধ কাজ করবে না। সঠিক সময়ে আপনাকে স্প্রে করতে হবে। বেশি রোদে স্প্রে করা যাবে না বা সকালে স্প্রে করা যাবে না। অবশ্যই কিন্তু বিকাল 4টার পরে আপনাকে স্প্রে করতে হবে। আরেকটা বড় কারণ হলো একই মৌসুমে একই ওষুধ বারবার কিন্তু ব্যবহার করা যাবে না। ধরুন আপনি একটা মাজরা পোকার ওষুধ ব্যবহার করছেন, পরের বার আবার যদি সেই ওষুধ দেন, তাহলে কিন্তু মাজরা পোকার জন্য ওই ওষুধ কাজ করবে না। ওষুধ আপনাকে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে। আরেকটা বিষয় বলি, আমরা কম মাত্রার জল স্প্রে করি। ধরুন 1 বিঘা জমিতে আমাদের 3 থেকে 4 ট্যাঙ্কি পানি স্প্রে করা দরকার। সেখানে আমরা 2 ট্যাঙ্কি জল স্প্রে করি না, কিন্তু প্রতি শতকে স্প্রে করার নিয়ম হচ্ছে 1.5 থেকে 2 লিটার জল, কিন্তু আমরা প্রতি শতকে 1 লিটার জল স্প্রে করছি। তাহলে কেমন করে কাজ হবে? আরও একটা বিষয় বলি, অতি তাপমাত্রা কিন্তু ওষুধ কাজ করবে না। যেমন 30 ডিগ্রি টেম্পারেচার হয়ে থাকে, তাহলে কিন্তু ওষুধের কার্যকারিতা কমে যায়। 35 থেকে 40-এ গেলে আরও কমে যায়, এবং 40 ডিগ্রি তাপমাত্রা থাকে আপনার, তাহলে কিন্তু ওষুধটা নিষ্ক্রিয় হয়ে যায়। কারণ অতি টেম্পারেচার ওষুধ উবে যায় এবং শুকিয়ে যায়। সেক্ষেত্রে ওষুধ স্প্রে করতে হবে বিকাল 4টের পরে। আবার সকালে কিন্তু গাছ শিশিরে ভেজে থাকে, এই সময় যদি আপনারা স্প্রে করেন, তাহলে কিন্তু শিশিরের জলে ওষুধটা কিন্তু ধুয়ে পড়ে যাবে নিচে। আরও একটা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে যদি আক্রমণ হয় গাছে, সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড ডোজ বা বুস্টার ডোজ প্রয়োগ করতে হবে। বুস্টার ডোজ না প্রয়োগ করলে পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এই জন্য 1 সপ্তাহে ব্যবধানে বুস্টার ডোজ আপনাকে প্রয়োগ করতে হবে। বিশেষ করে যারা কারেন্ট পোকা আছে, সেই ক্ষেত্রে আরও চেষ্টা করবেন বুস্টার ডোজ ওষুধ সেটাকে পাল্টে ব্যবহার করবেন। কারণ এই কারণগুলো ছাড়াও আরও একটা কারণ হতে পারে, সেটা হলো ভেজাল ওষুধ। তাই সেখান থেকে ওষুধ কিনুন, অবশ্যই সেটাকে দেখে শুনে কিনবেন, এবং কোন ব্র্যান্ডের কোন কোম্পানির ওষুধ সেটা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও আপনি ওষুধের গায়ে লেখাগুলো পড়ে শুধু কিনবেন, কারণ কোন ফসলে ব্যবহার করা যাবে সেটা প্রায় সব ওষুধের গায়ে লেখা থাকে। তো আমার চাষি ভাইরা, ভিউয়ার্স,
আশা করি আজকের আমার ভিডিওটা খুব উপকার আসবে আপনাদের। যদি তেমনটা হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আরও এইরকম ভিডিও পেতে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আবার দেখা হচ্ছে, শুভ দিন, ধন্যবাদ।